নমস্কার বন্ধুরা, আমি সোমা। গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সুকুমার রায়ের এক মজার গল্প, গরুর বুদ্ধি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের এক অদ্ভুত মজার গল্প, গরুর বুদ্ধি। পণ্ডিত মশাই ভট্টাচার্যি শান্তশিষ্ট সাদা সিধে একেবারে নিরীহ মানুষ। একদিন সকালে সরিষার তেলের দরকার পড়াতে তিনি হাজির হলেন কলুর বাড়িতে। সেখানে কি দেখলেন, মস্ত এক ঘানি। একটা গরু গম্ভীর মুখে ঘানি টানছে, গলায় বাঁধা একটা ঘণ্টা টুংটুং করে বাজছে, আর ঘানি ঘুরছে, তেল বেরোচ্ছে। পণ্ডিত মশাই অবাক, চোখ মুখ গোল করে বললেন, এটা কি আশ্চর্য জিনিস রে, ওটা কি? কলুর ছেলে হেসে বলল, ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই তো তাজ্জব, ঘানি গাছ তেল ফল হয় ভাবতে লাগলেন। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তাহলে ঘানি গাছে তেল হয়, এ কেমন কথা? আবার জিজ্ঞাসা করলেন, তেল কি করে হয়? কলু বুঝিয়ে বলল, ঘানিতে সরিষা দেওয়া হয়, গরু ঘানি ঘোড়ায়, চাপে তেল বেরোয়। পণ্ডিত মশাই খুশি হয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। ঠিক তখনই আরেকটা প্রশ্ন মাথায় এলো, গরুর গলায় ঘণ্টা কেন রে? কলু বলল, গরু চললে ঘণ্টা বাজে, থেমে গেলে বন্ধ, আমি বুঝে যাই, তখন তাড়া লাগাই। পণ্ডিত মশাই হাঁ করে শুনলেন। আহা, কি বুদ্ধি! ফাঁকি দেওয়া যাবে না একদম। তবে কিছু দূর গিয়ে আবার চিন্তা, আচ্ছা যদি গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ে, তাহলে তো ঘণ্টা বাজবে, কিন্তু ঘানি ঘুরবে না। এ কথা ভেবে তিনি আবার ছুটে গেলেন কলুর কাছে। ওহে, গরুটা যদি ঠায় দাঁড়িয়ে শুধু মাথা নাড়ে, তখন বুঝবি কি করে? কলু এবার বিরক্ত, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে? ও টলে যায়নি, শাস্ত্রও জানে না, ও অত বুদ্ধিও জানে না। পণ্ডিত মশাই ঘাড় নাড়ে, বলেন, তাও তো বটে, মূর্খ গরুটা শাস্ত্র জানে না, তাই কলুর কাছে জব্দ। এই ছিল সাদাসিধে পণ্ডিত মশাই ও বুদ্ধিমান গরুর গল্প। সুকুমার রায়ের এই মজার গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।